সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো সূর্যের রং কেন লাল আর সূর্যাস্তের সময় লাল হয় কেন। এটি হলো আজকের যাজনের বিষয়। পরমপ্রিয় শ্রী ঠাকুর হলেন আমাদের বেস্ট টিচার। তিনিই সর্বোত্তম, তিনি পরিপূরণকারী। তার একটা ঘটনা বলি। একবার ইউপির রাজ্যপাল এসপি সিং তার ভাই পিএসপি সিং ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি বিষয়ে রিসার্চ করছেন। তার রিসার্চের বিষয় হলো সূর্যাস্তে সূর্যোদয়ের সময় সূর্যের রং কেন লাল আর সূর্যাস্তের সময় বা লাল হয় কেন। এই হলো তার রিসার্চের সাবজেক্ট। বিভিন্ন জায়গায় ঘুরে এর উত্তর তিনি পাননি। হঠাৎ এক গুরুভাইয়ের সাথে তার দেখা। তিনি বললেন, দেওঘরে শ্রী ঠাকুর আছেন, যদি আপনি যান তার কাছে, এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আপনি পাবেন। এই প্রশ্নের প্রত্যুত্তরে উনি বললেন, উনি কি পাশ করা গুরু? ভাইটি তখন বললেন, উনি নন মেট্রিক। তখন ওই ভাইটি শুনে অনিচ্ছা সত্ত্বেও গেলেন শ্রী ঠাকুরের কাছে। যখন উনি দেওঘর পৌঁছালেন তখন শ্রী ঠাকুর পাল্লারে বাচ্চাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। উনাকে দেখে বললেন, যা তোরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? তখন ওই দাদাটি দাঁড়ানো অবস্থায়। ঠাকুর জিজ্ঞেস করলেন, সূর্য কেন ওঠার সময় লাল হয় আর ডোবার সময় লাল হয়? সেই প্রশ্নের উত্তর দেব আমি। তো মূর্খ মানুষ কি আর বলবো। ওনারা ভাবলেন যে আমরা তো কোনো কিছু নিবেদন করিনি, তাহলে ঠাকুর জানলেন কি করে এত বড় কথা। ওই দাদাটি মনে মনে ভাবছেন, আমি তো ঠাকুরকে এখনো নিবেদনই করিনি, উনি কি করে আমার মনের ভিতরের কথা সবার সম্মুখে বলে ফেললেন। আমরা কি জিজ্ঞেস করতে এসেছি, কি আমাদের কথা ভাবলেন, এ তো নিশ্চয়ই সাধারণ মানুষ নয়। ঠাকুর 40 মিনিট ধরে ইংলিশে কোনো কেমিক্যাল রিয়াকশনে এরকম হয় তা বুঝিয়ে দিলেন। হ্যাঁ, ইংরেজিতে। শুনে তারা প্রত্যেকে হতবাক। এই বিষয়ে তার ভাই এসপি রিং রিসার্চ পেপার জমা দিয়ে ফার্স্ট হয়েছিলেন। তাহলে তো তিনিই তো দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছিল। তবে তিনিই তো বেস্ট টিচার, তিনিই তো ওয়াইসলি পুলিশ ঠাকুরকে নিয়ে আমরা কিভাবে চলব, তার নির্দেশগুলি মেনে চলব, তা আমরা আচার্যদেবের মাধ্যমেই জানতে পারি। তো ওইখানে এ দাদা উত্তর পেয়ে গেলেন, ঠাকুরকে জিজ্ঞাসা করতেও হয়নি। একবার ভাবুন, পরমপ্রেমময় শ্রী ঠাকুর নন মেট্রিক, তিনি কিভাবে ইংলিশে পুরো ঘটনাটি বিশ্লেষণ করে দিলেন, বাংলায় নয় ইংরেজিতে। তিনি তো সবসময় আমাদের সঙ্গেই রয়েছেন। বর্তমানে আচার্যদেব আমাদের সঙ্গে সেরকমই লীলা করে চলেছেন। আচার্যদেবের মাধ্যমে আমরা জানতে পারি। তিনি ডিপি ওয়ার্কের কাজের মাধ্যমে আমাদের সবসময় নির্দেশ দিয়ে চললেন। ডিপি ওয়ার্কের কাজ করুন, মন্দির নির্মাণ, কেন্দ্র নির্মাণ, এটা আমার কাছে মুখ্য নয়। মুখ্য হলো তাদের পাশে, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। তাদের সেবা দেওয়া, উপকার করার মতো আনন্দ আর কিছুতেই নেই। আর তিনি এমন এমন কাজ করেছেন যাতে মানুষ এমন সমাধান দিচ্ছেন, মানুষ মনে করছেন আমাদের পাশে কেউ আছেন, ঠাকুর আমাদের সহায়। তাদের সার্ভিস দিন। এই সার্ভিসের উদাহরণ দিয়ে তিনি একটা ঘটনা, নিজের জীবনের একটা ঘটনা ইষ্টপ্রসঙ্গ করলেন।
2016 সালের ঘটনা, যখন তিনি 100 দিনের দীক্ষা প্রকল্পে বেরিয়েছিলেন। তখনও তিনি আচার্যদেব হননি। আচার্যদেব ছিলেন শ্রী শ্রী দাদা। বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তার সারাদিনের খাবার ছিল সকালে 1টি রুটি আর বিকেলে 2টি রুটি। একদিন গুজরাটের ভাদ দাস স্টেশনে ট্রেন থেমেছে। গভীর রাত তখন। হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী বলে ট্রেনে মাথা থেকে এ মাথা ডাকছেন। আচার্যদেব ভাবছেন নিশ্চয় আমাকে ডাকছে না। যখন সারা ট্রেন ঘুরে কাউকে পেলেন না, তখন আচার্যদেব বললেন, আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে। তখন অজানা অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি 2টি ফুডের প্যাকেট তার হাতে দিয়ে বললেন, এটা একজন আপনাকে দিয়েছেন। তিনি কি দিয়েছেন, কোথা থেকে এলো, কিছুই বলতে পারলেন না। আচার্যদেব প্যাকেট 2টো রেখে দিলেন। তার সঙ্গে ভক্তরা খুলে দেখলেন ওতে আছে অন্ন। তখন ওই প্যাকেট 2টি আচার্যদেব বললেন, সামনের স্টেশনে যখন ট্রেন থামবে দেখবে অন্ধকারে 2জন বসে আছে। তারা না খেয়ে আছে। তোমরা তাদের হাতে প্যাকেট 2টো দিয়ে দিও। সামনে স্টেশনে গুরুভাইরা নেমে দেখলেন কোথাও কেউ নেই। তারা রীতিমতো ফিরে এসে বললেন, কই, কোথাও তো কাউকে দেখলাম না। আচার্যদেব বললেন, আমি কি আলোতে খুঁজতে বলেছি তোমাদের? আমি তো অন্ধকারে দেখতে বলেছি। দেখলেন সত্যি সত্যি অন্ধকারে 2জন বসে আছেন। তারা লরির একজন খালাসি আর একজন হচ্ছে ড্রাইভার। হঠাৎ লরি খারাপ হয়ে যায়, এখানে এসে বসেছেন। তারা কিছুই, কোনো পয়সা তাদের হাতে নেই, তাই খাওয়া হয়নি। তখন গুরুভাইরা হাতে খাবারের প্যাকেট 2টো ধরিয়ে দিলেন আর বললেন, এই ট্রেনে আমাদের আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র যাত্রা করেছেন। তিনি আপনাদের এই খাবার পাঠিয়েছেন। যদি অনুগ্রহ করে গ্রহণ করেন তিনি অনুগ্রহীত হবেন। কেমন কথা! আচার্য পরম্পরার মাধ্যমে সেই ঠাকুরের এই কথাগুলোই ফিরে আসছে। আচার্যদেব তো শ্রী ঠাকুর বলতেন, এমন কথা বলবেন যেন গায়ে লেপ্টে থাকবে। কথা বলতে বলতে জানা গেল তারা তাদের মা ঠাকুরের দীক্ষিত ছিল ওই 2জন লোকের, যে 2জন লরির সামনে বসেছিল তাদের। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে ঠাকুরের দীক্ষা নেন। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, কে আমাকে খাবারের প্যাকেট দিল তাও জানি না। কে আমাকে নির্দেশ দিল ওখানে 2জন না খেয়ে বসে আছে, তাদের কাছে পাঠিয়ে দিতে, তাও আমি জানি না। আমি শুধু সেই আদেশ যা পেয়েছিলাম সেটুকু পালন করেছি। এটাই হলো আমার সার্ভিস। এই রকম আপনারাও সার্ভিস দেবেন আন্তরিকতার সহিত। মানুষের পাশে দাঁড়াবেন। এর জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটাই হলো সবচেয়ে বড় সার্ভিস। নিস্তব্ধ হয়ে শুনছিল তার কথা অগণিত ভক্তবৃন্দ। অমৃতময় ইষ্ট ব্যঙ্গুলিত হয়ে গেল গোটা নাটমণ্ডপে। সকলে নিশ্চুপ হয়ে তাকিয়েছিলেন। শেষে আচার্যদেব বললেন, সারাদিন যদি পেটের চিন্তা করতে হয় সকাল থেকে কি খাবো, তাহলে কিন্তু কোনো কাজ আর করা যায় না, কোনো ভালো কাজ হয় না। রাবণ তো কত বড় ব্রাহ্মণ, বিশ্বে তার মতো ব্রাহ্মণ আর কেউই ছিল না। কিন্তু তবুও তার ধ্বংস হলো কারণ তিনি পুরুষোত্তমকে ধরেননি। তাই আসুন, সৎ নাম মনন করো, সৎ মন্ত্রের দীক্ষা গ্রহণ করো। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বারবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। অযুত কণ্ঠে বারবার বলো
বন্দে পুরুষোত্তম। আজ এই পর্যন্তই আমার ইষ্ট প্রসঙ্গ। সকলকে আমার আনন্দিত জয় গুরু।